জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে মার্চ টু ধানমন্ডি ৩২ নম্বর কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ এনে তা ঠেকাতে বুধবার ১৪ই আগস্ট দিবাগত মধ্যরাত থেকে ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে চারপাশ দখল করে রেখেছে ছাত্র জনতা। আজ বৃহস্পতিবার ১৫ই আগস্ট সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি। সকাল থেকে ধানমন্ডি এলাকা ঘুরে দেখা যায় শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর এবং মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র জনতা। তারা একটু পরপর মিছিল নিয়ে বের হচ্ছেন। ধানমন্ডি ২৭ নম্বর সিগন্যাল ঘুরে আবার ধানমন্ডি ৩২ নম্বরে এসে জড়ো হচ্ছেন তারা। সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ির সামনে কাউকে ঢুকতে দেয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবি সদস্যরাও। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাড়ির দুই পাশে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে, তা ভেদ করে ভেতরে যাওয়ার কোনো সুযোগই নেই। অন্যদিকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন অবস্থানকারীরা। এ সময় কোথায় যাবেন, কেন যাবেন তা জানতে চাওয়া হচ্ছে। আইডি কার্ড ও মোবাইল ফোন চেক করে সন্দেহভাজন অনেককে মারধর করতেও দেখা গেছে। বিশেষ করে কালো পাঞ্জাবি পরা কাউকে দেখলেই তাকে চেক করা হচ্ছে। এদিকে ৩২ নম্বরের মুখে একজনকে মাইকে ঘোষণা দিতে দেখা যাচ্ছে। সেখানে কিছুক্ষণ পরপর দুষ্কৃতিকারী কাউকে দেখলেই আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বলা হচ্ছে। শেখ রায়হান, চ্যানেল RA নিউজ ডেস্ক।